আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, গত একটি ভিডিওতে আমাদের কাছে আসা কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন, পাঠা দিয়ে কি কুরবানি হবে? হ্যাঁ, অবশ্যই পাঠা দিয়ে কুরবানি করা বৈধ আছে। কারণ যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ, তার নর এবং মাদা উভয়টি দ্বারা কুরবানি করা জায়েজ। সুতরাং পাঠা দ্বারা কুরবানি করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। 2 নম্বরে এক ভাই জানতে চেয়েছেন, কুরবানির দিনে কুরবানির সোয়াবের আশায় মোরগ জবে করতে পারবে কি না? কারণ যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ তা ইসলামী শরিয়া কর্তৃক নির্ধারিত, আর তা হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট। এই 6টি প্রাণী দ্বারা মূলত কুরবানি করা জায়েজ। এছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নয়। 3 নম্বর প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন, তাকবীরে তাশরিক কখন থেকে পড়তে হয়? তাকবীরে তাশরিক 9ই জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর পড়তে হয়। পুরুষরা প্রত্যেক ফরজ সালাতের পর একবার উচ্চস্বরে পাঠ করবে এবং মহিলারা প্রত্যেক ফরজ সালাতের পর একবার নিম্নস্বরে পাঠ করবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদের দিনে ঈদের নামাজের আগে কি কুরবানি করতে পারবে? তার জবাব হচ্ছে না। ঈদের দিন ঈদের নামাজের আগে কুরবানি করা বৈধ নয়, বরং আপনাকে আমাকে ঈদের নামাজের পর কুরবানি করতে হবে। 5 নম্বর এক ভাই প্রশ্ন করেছেন, কুরবানির পশুর লেজ খাওয়া কি জায়েজ? হ্যাঁ, কুরবানির পশুর লেজ খাওয়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাসআলাগুলা বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।